গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো এখানে সকাল সকাল আমার ঘরটাতে লেগে পড়েছি একটু বিছানাটা তোলার জন্য। আর উপরের সমস্ত কাজ সেরে এসেছি, তারপরে আমার কিন্তু উপরের সমস্ত কাজ সেরে এসে তবেই কিন্তু বিছানা তুলতে আসি। তবে এই আবার ভেবো না শুধু নিচেই কাজ করো উপরে কাজ করো নাকি, না বন্ধুরা, উপরে কাজ সেরে এসে তারপরে কিন্তু নিচে কাজটা ছাড়তে হয় আমাকে। উপরে যেহেতু না ঝাড়ু দেয় না, তাহলে নিচটা আবার নোংরা টোংরা পড়বে, তার জন্য কিন্তু উপরটা আগে কাজটা সেরে নেই। সমস্ত কাজ সেরে নেওয়ার পরে কিন্তু তারপরে নিয়ে নিচে এসে এখন বাজে প্রায় 9:30 মতন। 9:30 করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে বেশি কিছু দেখাবো না বাড়ির কাজকর্ম, কারণ এক জায়গায় যাব মানে আমার শপিং করতে। সেদিন তো চলে এসেছিলাম আমার কিছু না নিয়ে, তার জন্য আজকে আবার মাকে নিয়ে যাব, মানে আমার শাশুড়ি মাকে নিয়ে যাব। আশা করছি শাশুড়ি মাকে নিয়ে গেলে আমার মেয়ে মনে হয় অত বিরক্ত করবে না, ঠিকঠাকই থাকবে। তার জন্য একটু বেশি কিছু দেখাবো না, একটু তাড়াহুড়োর মধ্যেই আছে। তাড়াতাড়ি গেলে কি বলো তো, এখন যা ভিড়ের মধ্যে যদি তুমি তাড়াতাড়ি না যাও না, রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় হয়ে যায়। আর ভেতরের দোকানগুলোতেও প্রচণ্ড, পুজো তো সামনেই চলে এসে আর কয়েকটা দিন বাকি। আর আমার এখনও তো জিনিস কেনাই হয়নি, তার জন্য তো কিছু কিন্তু সেদিন তো গিয়ে তো ঘুরে আসলাম। আজকে মাকে নিয়ে যাব, আর বাড়িতেও তো কেউ না, তার জন্য দিনে দিনে যেতে হবে। আর রাত লাগা চলবে না, কারণ বাবা একাই বাড়িতে থাকবে। বাবার জন্য বা টেনশনও হচ্ছে, একা একাই বাড়িতে থাকবে, কখন কি হয় না হয়। তার জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করেই যেতে যাবো, ওই জন্য কিন্তু একটু তাড়াহুড়ো করছি। আর মা ওদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। মাকে বলছি, মা তুমি ওদিকে তাড়াহুড়ো করে রান্নাটা করে নাও, আর আমি এদিকে সমস্ত কাজগুলো সেরে নিই। ওকে চান করানো, ওকে ঘুম পাড়ানো। ওকে কী বলো তো, ঘুম পাড়িয়ে নিয়ে গেলে না সে বিরক্তটা করবে না। তারপরে ওকে নিজের কাজটা করে দিয়ে করে টোরে তারপরে কিন্তু ওকে উপরে যেগুলো কাজ ছিল, মানে জামা কাপড় কাচা, চান করিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে দিলে ও বাইরে গেলে বিরক্ত করবে না, তার জন্যে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে তো প্রত্যেক দিনটা মুছতেই হয়, তোমরা জানোই ধুলো পড়ে গেছে, ওই জন্য ভালো করে মুছে নিচ্ছি। আর ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা তোলা হয়ে গেল, মোছাও হয়ে গেল। আর এখানে আবার টিভিটা যতই মুছি না কেন একদিন পর পরে মুছতে হয়। কালো জিনিস, আর রাস্তার পাশে বাড়ি, ধুলো তো পড়বে, রাস্তার পাশে হোক না হোক। আর এখানে আমার বর কতদিন ধরে বলছে একটা হেনে এনে দাও, একটা হেনে এনে দাও, চুলগুলোতে দেবো, চুলগুলো ঘাট, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এত দিন পর তারপর এনেছে। দেখো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়ে তারপরে মেয়ে কিন্তু ঘুমাতে গেছি, সেটাও দেখাচ্ছি। ওই যে ওখানে মেয়ে ঘুমাচ্ছে, আমি রেডি হয়ে নিয়েছি জন্যই ভালো, কারণ কি আমি রেডি হওয়ার সময় যত আমার যে জিনিসগুলো আছে সবগুলো নিয়ে নিয়ে নষ্ট করে, লিপস্টিক, তারপরে মেকআপ যত কিছু আছে সব নিয়ে নিয়ে নষ্ট করে। তার জন্য ভালোই হয়েছে ঘুমিয়ে পড়েছে। একদিক থেকে একটা শান্তি, জিনিস নিতে পারবে না, নষ্ট করবে না। কি বলো তো, জিনিস নেবে কিন্তু পুরো জিনিসগুলো নষ্ট করে দেওয়ার জন্যই ভালো লাগে না। আর এদিকে আমরা বেরিয়েও পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছ রেলগেটটা, এই রেলগেটটার যে বাপরে, যে যাওয়ার সময়ও দেখি রেলগেটটা বন্ধ, আসার সময় দেখি রেলগেটটা বন্ধ। আর এই রেলগেটটা প্রায় এত বিজি রাস্তা, এত বিজি রাস্তা, তাও কিন্তু প্রায় দিনই রেলগেটটা খারাপ হয়ে যায়। এর আগের দিন তো কি বলে খারাপ হয়ে গেছিলো, আর সেই রেলগেটটা ওঠে না। তারপর আবার অন্য একটা রাস্তা ছিল, অন্য রাস্তাতে তারপর আবার ঘুরে ঘুরে এসেছি। ভাই তার দেখো, তারপরে কিন্তু রেলগেটটা উঠে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু রেলগেটটা উঠেছে। হ্যাঁ, 2-3টা ট্রেন গেছে, তারপরে সেটা তোমাদেরকে দেখায়নি। আর এদিকে আমরা ট্রেনে চলে এসে, ট্রেনে উঠে এই চলে এসে আগে ঘুরে ঘুরে দেখছি মা পছন্দ করছে কি, কোনটা ভালো লাগে না লাগে। তার জন্য মাকে আমি কিছু, দেখো মা তুমি আগে দেখতে থাকো, তারপরে আমি তার মধ্যে আমি একটু ভিডিওটা করে নিই। তার জন্যই তো মায়ের সঙ্গে আসলে একটু ভিডিও টিডিও সবই করা হয়, আর বরের সঙ্গে আসলে কিন্তু ভিডিও করা হয় না। আর করতে হবে না, করতে হবে না, করতে হবে না, এরকম শুধু বলে। আমার বিরক্ত লেগে যায়, ওই জন্য ওর সাথে আমার কোথাও যেতে গিয়ে পোষায় না, খালি গন্ডগোল হতেই থাকে। ওই জন্য আমি খুব একটা ওর সঙ্গে কোথাও যাই না, আমার কমফোর্টেবল ফিল হয় না। আর মেয়ে তোর কাছে বাইরে গেলে কি বলো, একা একা বাচ্চাকে নিয়ে যাও, ও ধরবে না, কোলে নেবে না, এই এক বলে ওর কোমরে ব্যথা, এ ব্যথা সেই ব্যথা করতে করতে ও কিন্তু ধরতে চায় না। মা বলছে কি, মা আমাকে বলছে বৌমা এই জামাটা ভালো লাগছে। বলছে না মা, আমি এই জামা নেবো না, কেন কি এটা কুর্তি না, এটা লং কুর্তি, লং ইয়েগুলো কুর্তিগুলো। বলছে আমি নেবই না এইসব জামা, আমি নেব কুর্তির মধ্যে নেব।
মানে ওই সেট থাকে। বলছে ভালো লাগছে, আমি বলছি না যতই ভালো লাগুক না কেন আমি নেবো না বাবা, ওই নিয়ে তখন শোকেসের মধ্যে রেখে দাও, কোথাও পরে যাওয়া যায় না। ওই লং কুর্তিগুলো মানে গাউনগুলো হয় না, ওই গাউনের মতন ওগুলো চারিদিকে। আর এখানে দেখছি মাকে বলছি মা তুমি দেখতে থাকো, যেটা পছন্দ হয় সেটা তুমি আমাকে বলো। তারপরে একটা পছন্দ হয়েছিল, একটাই তো নেব, দুটো তো আর নেবো না, আমার জন্যই শুধু। আর আমাকে দেখাচ্ছে মা এটা এটা, আমাকে যে না তুমি দেখো, তুমি যেটা ভালো লাগে সেটাই নেও না। বলছি তারপরে আবার কাপড়টাও দেখছি, আবার কাপড়টা তো পরে সুতি কটনের না সিনথেটিক সেটাও তো দেখতে হবে, পরে তো আরাম। তারপর আমার এটা ভালো লাগছিল, কিন্তু পেছনে যেন কেমন যেন একটা সেলাই করা আছে, ওই জন্য আর বেশি ভালো লাগছে না। সেটা নিয়ে আবার হাসাহাসি করছিলাম আমি। তারপরে এদিকে এসে তারপর একটা পছন্দ হলো, দেখো এই দুটো জামা নিয়ে নিয়েছি, যদিও একটাই নেব, দুটো নিয়েছি ট্রায়াল রুমে ট্রায়াল দিই, তাহলে কেমন লাগছে কোনটা কেমন লাগছে তারপরে দেখা যাবে, যেটা বেশি ভালো লাগবে সেটাই নেওয়া হবে। মা বলছে আমি একটা কিনে দিচ্ছি, আমি বলছি না তোমাকে কিনে দিতে হবে না, কেন তুমি একটা কী বলে শাড়ি দিয়েছো, ওটাতেই হবে, এবছরের হাতের অবস্থা খুব একটা ভালো না, তো তাই জন্য আমি বলছি না তোমাকে দিতে হবে না। বলছে আমি নেব, যেটা বাড়ি থেকে টাকা দিয়েছে, মানে ওর বাবা টাকা দিয়েছে সেটা দিয়ে আমি নেবো, তোমাকে কিচ্ছু দিতে হবে না, তুমি তো একটা শাড়ি দিয়েছো। তাই জন্য বলছি না আমি দেবো, যে না আমি নেবো না, দুটো একসঙ্গে যাবো, নেবো না, যদি নেওয়ার হয় তাহলে ভালো পরিস্থিতি হোক তারপর আবার নেবো। আর এখানে দেখো সব জামা নিয়ে আমার ট্রায়াল রুমে চলে এসে, যদিও এই জামাটা পছন্দ ছিল কিন্তু অনেকটা দাম, 2000-এর কাছাকাছি। দেখো একটা কুর্তি যদি এত টাকা দাম হয় তাহলে কি ভালো লাগে নিতে কারো বলো? আর তার সঙ্গে যদি সেটটা হতো তাও নিতাম। আর এটা দেখো, এটার পুরো সেট, এটার দাম হিসেবে তাও ঠিকই আছে, ওড়না আছে, প্যান্ট আছে। আর এটা কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানিও। আর দেখো আমি জামা ট্রায়াল রুমে দিয়ে আমি বেরিয়ে চলে এসেছি, জামা নেওয়া হয়ে গেছে। আর এদিকে তোমাদেরকে কী জিনিস দেখাচ্ছি বলো তো, ওই দাদা বৌদির বিরিয়ানি। তোমরা সবাই জানো দাদা বৌদির বিরিয়ানি, বিরিয়ানি মানে দাদা বৌদি, বাপরে কত দূর থেকে লোক আসে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি ট্রেন থেকে বেরিয়ে মা ওখানে কিছু যেন একটা দেখছিল, আর আমি তার জন্য দাঁড়িয়ে থেকে আমি কাছে দেখি, এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দেয় দাদা বৌদি। এত ভিড় হয়, আমি আজকে আবার দেখছি এতটা ভিড় নেই, কিন্তু পুজোর আগে মনে হয় তার জন্য প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয় এখানে, বলার মতো না। কত দূর থেকে দাদা বৌদি বিরিয়ানি খাওয়ার জন্য আসে। আবার এখানে চলে এসে একটা শাড়ির দোকানে, এখানে মা হয়েছে আমার দেওরের বউয়ের জন্য একটা শাড়ি নেবে, লাল পেয়ারের সাদা শাড়ি নেবে। ও তো খুব একটা পরে না, তাও সব মা দেবে দেখ, আমার তো একটা আছে, পুজো টুজো লাগলে তখন একটা পরে, খুব একটা যে পরা হয় তা না। মাটাই দেখছে, মা একটা চাইছে অন্য কিছু আর ওরা দিচ্ছে অন্য কিছু, যদিও এগুলো দোকানে নেই, ওই জিনিসটা আছে 4000-5000 টাকা দাম। মা বলছে কি অত টাকা দামে নেবো না বাবা, ওরা পরে না, শুধু অত টাকা দামে নিয়ে শুধু শোকেসে রেখে দেবে, আর তার থেকে ভালো এই 2000-2500-এর মধ্যে নেই। তারপরে লাস্টে সিলেক্ট হলো ওই শাড়িটা, তোমরা দেখতে পাচ্ছ। আমি বলছি মা এটাই বেশি ভালো লাগছে, আর অন্যগুলো অত বেশি ভালো লাগছে, পরলেও ভালো লাগবে। আর আমার মেয়ে ওদিকে কী করছিল, পার্স দেখতে পাই মা, আমি মেয়েকে বলছিলাম তুমি নিও না পার্স, না হলে কিন্তু আবার লোকে নিয়ে চলে যাবে। আর এদিকে চলে এসেছি বাবার জামার পিস নিতে, আর ওই দোকান থেকে ব্লাউজ ফলস পিকও নিলাম। ওই যে ব্লাউজের দোকানটা দেখতে পাচ্ছ, এখানে মা বাবার জন্য দুটো জামার পিস নেব, ওর বাবা একটা দিয়েছে, আর মা একটা দুটো ফুল শার্ট বানানোর জন্য দুটো জামার পিস নেবে, ওকে দিকে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমরা তো একটু রিমুভার, একটু নেল পালিশ, আর মা দু একটা ক্লিপ নেবে, সেটা এবার নিতে এসে নেওয়া হয়ে গেছে। আর চলো বন্ধুরা এবার বাড়ি ফিরে যাক, অনেকটা বেলা হয়ে গেছে, কোনো 4টার মতন বাজে, আর আমরা বাড়ি চলে এসেছি, রাতও হয়ে গেছে। অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো। আর এটাই আমার লাস্ট শপিং করা ছিল, আর শপিং করা নিয়ে থাকলেও যাবো না। আর চলো, আমার মেয়েকে বলছি মা তুমি একটু বাই বাই করো, বলছে না না করবে না, কিছুতেই করবে না, অন্য সময় কিন্তু করবে। মা দেখো বলছে, তখন এখন মেয়েকে খাওয়াবো, মেয়ের তো সুজিটা বানিয়ে নেবো, এখন খাওয়াতে তো 1 ঘন্টা। চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো, আর ভালো লাগলে আমার ফ্যামিলি মেম্বার হয়ে একজন হয়ে থেকো। আর আমার মেয়েকে বলছে মা একটু বাই বাই করো, একটু গুড নাইট বলো, ও কিছুতেই বলবে না, যে ঠিক আছে চলো বাই, গুড নাইট, টাটা।